গুড মর্নিং। বছরের শেষ দিন, আর শেষ দিনে আজকের আমাদের পিকনিকের প্ল্যান। সকালবেলা উঠে অনেক দায়িত্ব, কুটুকে স্নান করানো, খাওয়ানো, তারপরে ওকে রেডি করানো, আমার নিজের স্নান, আমার নিজের রেডি হওয়া। তারপরে 9টা সাড়ে 9টার ভেতর ভেবেছি যাব, যেটা পসিবল হয়নি, দেরি হয়ে গিয়েছিল আরও। তো পৌঁছে দেখলাম সবাই চলে এসেছে অনেক সকাল সকাল, শুধু আমাদেরই দেরি হয়েছে এতটা। তো এসেছে স্নেহার বন্ধু, দিদি, বৌদি, আর এই যে আমি আর কুটু। তো সকালবেলা প্রথম হলো, আর ওরা কেউ ব্রেকফাস্ট খায়নি, আমাদের জন্য ওয়েট করছিল। ব্রেকফাস্টে ছিল বয়েল এগ, পেস্ট্রি, আর এটা ছিল দুপুরের জন্য ফিশ পাতুরি হবে, আর বানানা ছিল, আর কি ছিল পাপ্পা, আর ছিল জয়নগরের মোয়া। যে মোয়াটা দেখছো ভীষণ ফেমাস, ওটা 80 রুপিস পার পিস। তো আমরা সবাই শুনে হাফ জাস্ট। তো সকালবেলা আগে পেট পুজো সবাই মিলে করে নিলাম। তারপরে পেট পুজো করার পর আমরা এবার একটু, কিন্তু অবাক হওয়ার মতো এখনও অনেক কিছু সামনে আছে। অনেক কিছু রান্না হচ্ছে, যেগুলো খেয়ে জাস্ট আমাদের পেট ফুল হয়ে গেছিলো। তো প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে, এটা হলো মাটন, আর এদিকে আমাদের ছোট্ট ভাই আর বড় দাদা, আমার হাজব্যান্ড সবাই রান্নায় ব্যস্ত, আর আমরা তখন ডান্স করে এনজয় করছি। কুটুর হঠাৎ করে একটা খেলনা, আমরা যে আগের ফ্ল্যাটে ছিলাম ওখানে ভুলবশত বুকিং হয়ে গেছিলো, তো সেই খেলনাটাও আমরা কুটুর জন্য নিয়ে এসেছিলাম। আর এটা হলো কুটু খাচ্ছে জয়নগরের মোয়ার, যে একটা ওপরে যে লেয়ার থাকে না ক্ষীরের, সেটা ওর ভালো লাগছিল, তো আমি বললাম ফেলতে হবে না, ও এটা খাক। আর এই আমাদের পুচকে খাচ্ছে গুটু। তো সেই খেলনাটা নিয়ে আসা হয়েছিল, এই যে ট্রাক্টর। এখানে যে স্পটটা ছিল বেশ ভালো ছিল, ছোটোর ভিতর স্পটটা ছিল, কিন্তু খারাপ না, চারিদিকে টুকিটাকি গাছপালা রয়েছে, আর এটা একদম মেন রোডের পাশেই বলা যায়। ওই সাইড থেকে বেশ গাড়ি স্পিডে যাচ্ছিল, তো কুটুকে একটু চোখে চোখে রাখতে হচ্ছিল। আর একটা সাইডে রয়েছে একটু ডোবা মতো, আর দেখতে পাচ্ছ পিছনে রয়েছে অনেকগুলো কলা গাছ, যেগুলোতে পুরো বড় বড় কাঁদি ভর্তি। আর এদিকে আমাদের রান্না কিন্তু কন্টিনিউ চলছে। আর আজকের কি রান্না হবে সেটা একদম লাস্টে তোমরা দেখতে পাবে, যে কি রান্না হচ্ছে বা হয়েছে, কিন্তু আমি তাও লিস্ট বলে দিচ্ছি। আজকের হবে সাদা ভাত, ডাল, আর মাটন, কাতলা মাছ, ভেটকি পাতুরি, চাটনি, আর 3-4 ধরনের মিষ্টি। তো অবশ্যই ওয়েট করো সেগুলোর জন্য। সব কিছু ধীরে ধীরে রেডি হচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে এনজয় করছি, মাঝে মাঝে ডান্স করছি, বক্স কিন্তু বাজছে কন্টিনিউ। কুটু যেমন প্রথমের দিকে একটু হেজিটেট করলেও সবার সাথে ওরও খুব ইজিলি ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছিল। আর এদিকে স্নেহা, বোন, বৌদি, আর ওদিকে রিয়া সবাই মিলে ডান্স করছে। আর গুটুকে আমি অনেকবার টেনেছি, ও কিছুতেই ডান্স করবে না। আর এদিকে আমিও একটু চেষ্টা করছিলাম ডান্স করার, অত স্টেপ এখন আমার মাথায় থাকে না, আগে থাকলেও এখন মাথা শুধু ওই মাদারহুডের প্রতি পুরো চলে গেছে। বেশ শীত পড়েছে, আর এই শীতের যে সকালের রোদটা হয়, এটা ঠিক সকাল না, তাও 11টা 11:30 যে মিষ্টি একটা রোদ হয়, ওই রোদটা কিন্তু খুব আরাম লাগছিল এখানে বসতে আমাদের। আর কুটু কিন্তু ওর খেলনাগুলো নিয়েই বেশ মজায় ছিল, খেলনাগুলো সবার সাথে খেলছে, দেখাচ্ছে, প্লাস সবার সাথে একটু ডান্স করারও চেষ্টা করছিল। আর এই যে দেখো পেছনে যে কলার কাঁদিগুলো, বিশাল বিশাল সাইজের 4-5টা কলার কাঁদি ছিল। আমার বেশ এটা বেশ ভালো লাগছিল, একটা প্রাকৃতিক ব্যাপার যেন। তো মনস্তা এখনও এসে পৌঁছায়নি, যেহেতু আজকের একটা অকেশনের দিন রয়েছে। মনস্তা যেহেতু মাছের ব্যবসা করে, তো তার জন্য একটু বাজারে একটু আজকের ভিড় রয়েছে। আর এই যে আমাদের ভাই, আমার হাজব্যান্ড, বৌদি, এরা পাতুরি বানাতে ব্যস্ত, মানে পাতুরির পাতাগুলো যে নিয়ে ওটা র্যাপিং করতে হয়, সেই র্যাপিং করছে। তারপরে ধীরে সুস্থে সেটাকে আমার পুচকুর একটা গ্যাস রয়েছে, ছোট্ট গ্যাস সিলিন্ডার, ওটাতে বসানো হবে।
আর এদিকে আমরা ফুল এনজয় করছিলাম। দাদা কুটুকে যেমন পিঠে করে ঘোরাচ্ছিল, ঠিক এখানেও সেই রকম কাঁধে করে ডান্স করছে মাঝে মাঝে, আবার রান্নাতেও ব্যস্ত। মানে কি বলবো, স্বয়ংসম্পূর্ণ। আর লাস্টটা মিস করো না, একদমই মিস করো না। এই যে যারা কাজ করছে এত এত ব্যস্ত, তারা কিন্তু শেষে তারা ভীষণ এনজয়েবল একটা মুমেন্ট কাটিয়েছে। মানে কি বলবো, সেই ডান্সটা অবশ্যই তোমাদের মিস করলে চলবে না। আর অনু বৌদি মানে মনস্তার ওয়াইফ, তার যেহেতু ছোট্ট একটা পুচকে 1.5 মাস 2 মাসের, তো বৌদি এখনও আসেনি, আসবে। তো এলে বৌদিও ব্রেকফাস্ট করবে, খাওয়া দাওয়া করবে, আর স্নেহাই পুচকুকে নিয়ে খেলছে। আর এদিকে আমাদের কিন্তু মাছের জন্য গ্রেভি রেডি হচ্ছে। প্রথমের দিকে সবাই একটু ঝিমিয়ে থাকলেও আর একটু লজ্জা পেলেও, পরে কিন্তু যত সময় এগিয়েছে সবাই কিন্তু ভীষণ এনজয় করছিল। মানে দাদা দেখতেই পাচ্ছ, রান্না করতে করতে ডান্স করছে। আমার হাজব্যান্ড একটু লাজুক বলবো না, একটু গম্ভীর টাইপের থাকে, কিন্তু সেও কিন্তু লাস্টের দিকে যখন মনস্তা এসেছে বা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমার হাজব্যান্ডও ডান্স করছিল। আর আমি জানি ওর ইউনিক কিছু স্টেপ রয়েছে ডান্স করার, বেশ ভালো লাগে ওগুলো। আমি বলছিলাম যে তুমি করো, কিন্তু এই মুহূর্তে ও লজ্জা পাচ্ছিল। আর এই যে বড় বড় কাতলা মাছের পিস দেওয়া হচ্ছে গ্রেভির ভিতর। খাবার দাবার ভীষণ টেস্টি হয়েছিল, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না। সবাই এখানে বিখ্যাত বিখ্যাত সব শেফ রয়েছে, এই দাদা বলো, আমার হাজব্যান্ড বলো, এরা কিন্তু রান্নার হাত এদের ভীষণ ভালো। তো রান্না নিয়ে বা টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমার কিন্তু এই কলাগুলোর উপর পুরো নজর ছিল। মানে ভাই কি ভালো লাগছিল। মানে আমরা একটা জায়গায় যেখানে পিকনিক করছি, তার আশেপাশে হয় না, আমার একটা ফিল আসছিল বনভোজন, বনের ভিতর ভোজন, ওই ব্যাপারটা কিন্তু আসছিল এই গাছপালাগুলোর জন্য। আর এদিকে কিন্তু আমাদের সব খাবার রেডি। ডাল, তারপরে এটা কাতলা মাছ, এটা হলো ভেটকি পাতুরি, আর এটা মাটনের কিন্তু আলাদা করে মানে আলুটা আর গ্রেভিটা রাখা হচ্ছে। আর এটা হলো লাল লাল, উফ মুখে জল আসছে, মাটন। যদিও আমি মাটন অতটা খেতে পারিনি, যেহেতু এত কিছু রয়েছে, তো সেখানে কি বলবো, ওই প্রথমের দিকে খাওয়াতেই কিন্তু মন ভরে যায়। আর এই হলো সন্দেশ, 2 রকমের সন্দেশ, বিখ্যাত সেই মিষ্টির দোকান থেকে আমার হাজব্যান্ড আনে। আর এটা হলো সেই বিখ্যাত বেকড রসগোল্লা, মানে যে একবার খায় তার মুখে লেগে থাকে আর সে গুণগান করে। আর এটা হলো আমাদের সবাই এবার খেতে বসেছে, স্নেহা, রিয়া, ভাই, ছোট্ট ভাই, ওদিকে বৌদি। আর আমি একটু দেরি করে বসেছিলাম, যেহেতু ওই মুহূর্তটাতেই আমাদের পুচকু মানে আমার কুটু ঘুমিয়ে পড়েছিল। আর এই হলো লাস্ট মুহূর্ত, বৌদি দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে, আর দাদা নাচতে নাচতে সেই মিষ্টিটা খাবে। আর এদিকে কিন্তু লাইভ মিউজিক শো হচ্ছিল, মানে লাইভ মিউজিক কিন্তু আমাদের হারান্দা গাইছিল, আর সবাই মিলে সেই গানে ডান্স করছিল। দেখতেই পাচ্ছ ভীষণ এনজয় হয়েছে, মানে এনজয় সবাই আমরা করেছি। আর অবশ্যই নেক্সট বার আবার হবে। সবাই লাস্ট দিনটা আশা করি তোমরা সবাইও খুব ভালো কাটিয়েছ, আমরা অবশ্যই ভালো কাটিয়েছি। আর সাথে থেকো, আসছে বছর আবার হবে। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।